আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় যে এলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব মিন্নানো নিহঙ্গো বইয়ের সপ্তম লেসনের গ্রামার। বন্ধুরা, আমরা চেষ্টা করি প্রত্যেকটি গ্রামার ক্লাসে আমরা কিছু নতুনত্ব আনতে। বন্ধুরা, ঠিক একইভাবে আজকে আমাদের ক্লাসের একেবারে শেষ দিকে আপনাদের জন্য রয়েছে কিছু নতুন চমক। বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, সপ্তম লেসনের গ্রামারের সর্বপ্রথম গ্রামারটি হচ্ছে একটি নাউন টুলস। টুলস মানে কি? কিছু কোনো কিছু দিয়ে কিছু করা। সাপোজ আমি চামচ দিয়ে ভাত খাচ্ছি বা কলম দিয়ে লিখতেছি, এই ধরনের টুলস। কোনো টুলস হচ্ছে কি কোনো কিছু ব্যবহার করে আরেকটা কাজ করা। তো যেটাকে ব্যবহার করবে ওটাই হচ্ছে একটা টুলস। তো টুলস বা মিন্স, দে এবং ভার্ব অনেকটা জটিল। বন্ধুরা, আমরা এত জটিলভাবে শিখব না, চলুন আমরা সহজভাবে শিখি। একেবারে সব কিছু ভুলে গিয়ে চলুন দেখি কিভাবে এই গ্রামারটি শেখা যায়। আমরা কলম দিয়ে লিখি, চামচ দিয়ে খাই। এই যে বাংলা ভাষায় আমরা যেভাবে কথা বলতেছি, এই দিয়ে এবং দ্বারা, দিয়ে এবং দ্বারার জন্যই আমরা ব্যবহার করব দে। তাহলে কলম দিয়ে লিখি, কলম মানে কি? পেন। পেন দে কাকিমাস, কাকিমাস মানে কি? লিখা। তাহলে কলম দিয়ে লিখি, পেন দে কাকিমাস। যদি বলি বই দিয়ে পড়ি, হন দে, হন মানে কি? বই। হন দে বেনকিউশিবাস, বই দিয়ে পড়ালেখা করি। এখন আরেকটু যদি আমরা বড় করি, বই দিয়ে জাপানিজ ভাষা পড়ালেখা করি, তাহলে হন দে নিহনগো ও বেনকিউশিমাস। ঠিক এইভাবে আপনারা প্রত্যেকটি লেসনের প্রত্যেকটি সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে তৈরি করার চেষ্টা করবেন। আপনি যখনই গ্রামারগুলোকে নিজে নিজে কয়েকটি সেন্টেন্স তৈরি করার জন্য প্র্যাকটিস করতে থাকবেন, তখন ওই গ্রামারগুলো কোনো প্রকার রুলস ছাড়াই আপনার মাথার ভিতরে খুব ভালোভাবে গেঁথে যাবে। এখানে অনেক গ্রামারের রুলস রয়েছে, নাউন টুলস মিন্স দে ভার্ব। এত কিছু না শিখে কোনো কিছু দ্বারা কোনো কিছু করি, কলম দিয়ে খাই। আপনি যদি কলমের যদি জাপানিজ না পারেন, তাহলে আপনি সরাসরি বলুন কলম দে লিখি, কলম দে লিখি মানে কলম দিয়ে লিখি। বাংলাতে বলুন, আপনার জাপানিজ আগে প্র্যাকটিস করার দরকার নাই। যেহেতু আপনারা মাত্র শুরু করতেছেন, তাহলে অনেকগুলো ভোকাবুলারি আপনাদের হয়তো মাথায় আসবে না, বা অনেক ভোকাবুলারি আপনার পড়েছেন কিন্তু ভুলে যাচ্ছেন, বা পড়েছেন প্র্যাকটিসের অভাবে হয়তো মাথায় আসতেছে না। ঠিক ওই জায়গাটাতে আপনারা বাংলাটা ব্যবহার করেন। তাহলে কম্পিউটার দিয়ে রিপোর্ট লিখি, কম্পিউটার দিয়ে রিপোর্ট ও কাকিমাস, কম্পিউটার দিয়ে রিপোর্ট লিখি। ঠিক এইভাবে আপনারা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। তাহলে দেখুন, এখানে টুলস বলতে পেন, পেন দে, পেন দে কাকিমাস, কলম দিয়ে লিখি। তাহলে কলমটা হচ্ছে একটা টুলস। নিহনগো দে হানাশিমাস, তাহলে এখানে নিহনগোটা হচ্ছে একটা টুলস এর মতোই। মিন্স মানে কি? নিহনগো জাপানিজ ভাষা, জাপানিজ ভাষা দিয়ে কথা বলি। তাহলে নিহনগো দে হানাশিমাস। আপনারা এখানে বলুন যে বাংলা ভাষা দিয়ে কথা বলি, তাহলে কি? বাঙ্গুরা দেশু গো দে হানাশিমাস, বাংলাদেশি ভাষা দিয়ে কথা বলি। বন্ধুরা, আমাদের পরবর্তী উদাহরণটি হচ্ছে পাসোকন দে রেফোতো ও সুকুরিমাস মানে কি? কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার দিয়ে, পার্সোনাল কম্পিউটার দিয়ে রিপোর্ট তৈরি করি। সুকুরিমাস মানে কি? তৈরি করা। তারপরে কি? হাসি, হাসি মানে কি? চপস্টিক, হাসি, হাসি দে গোহান ও
তাবে মাস মানে কি চপস্টিক দিয়ে ভাত খায়। তাহলে ভাত আবার কিভাবে চপস্টিক দিয়ে খাওয়া যায় বলতে পারেন? জাপানের যেই রাইসগুলো ভাতগুলো আছে সেগুলো হচ্ছে কি স্টিকি রাইস, মানে একটু আঠালো আঠালো, চপস্টিক দিয়ে খাওয়া যায়, যেটা আমি চাইনাতে পেয়েছি। এবং তারা এভেলেবেল এটা খাচ্ছে চপস্টিক দিয়ে। যাই হোক, আহ কেইটাই কেইটাই দে শাসিন ও তরিমাস। কেইটাই মানে কি মোবাইল ফোন, দে মানে কি দ্বারা, শাসিন মানে ফটো, ও তরিমাস তরিমাস মানে কি তোলা। তাহলে ও পার্টিকেলটা আমরা কোথায় শিখেছি? কোনো ভার্বের আগে, অ্যাকশন ভার্বের আগে ও পার্টিকেলটা বসে। বন্ধুরা, গ্রামারটা যদি আপনার কাছে অনেক বেশি কঠিন লাগে, এটাকে আপনি কঠিন ভাবে না শিখে আপনি সহজভাবে শিখবেন। কিভাবে সহজভাবে শিখবেন? গ্রামারকে আপনি ওই গ্রামারের উদাহরণগুলো আগে দেখবেন, উদাহরণগুলার বাংলা কি হয় সেটা আগে দেখে জাপানিজদের মতো করে আপনি বাংলাটাকে সাজিয়ে নেবেন সব সময়। দেখুন, পেন, পেন মানে কি কলম, কলম দে মানে দ্বারা, কলম দিয়ে বা দ্বারা কাকিমাস মানে লিখি। তাহলে একবারে বাংলার মতো, এটা এটা বাংলা গ্রামারের মতোই, এটার কোনো পরিবর্তন নাই। একইভাবে এই কিছু কিছু গ্রামারে, খুব কম সংখ্যক গ্রামারে যেগুলো বাংলা থেকে একটু পরিবর্তন আছে, সেগুলোকে আপনি বাংলার মতো করে পড়ে নিবেন, আগে বাংলার মতো করে তৈরি করে নিবেন। বন্ধুরা, আমাদের সেই গ্রামারগুলো যখন আসবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব সেটা কিভাবে তৈরি করতে হয়। আশা করি এই গ্রামারটি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু দ্বারা যদি কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়? দে হয়। কখন? টুলসের পরে। প্রথমে টুলসটা হবে, তারপর দে হবে, তারপর যে কাজটা করি ওই কাজটা হবে। বন্ধুরা, দ্বিতীয় গ্রামারটি হচ্ছে ওয়ার্ড বা সেন্টেন্স। যে কোনো একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স থাকবে, তারপর হচ্ছে ওয়া মানে হচ্ছে কি হয়, গো দে নান দেস্কা মানে হচ্ছে কোনো কিছু হয় যে কোনো একটি ভাষা দিয়ে, নাম দেস্কা একবারে বিধিকিচ্ছি অবস্থা। যাই হোক বন্ধুরা, এটি হচ্ছে একবারে সহজ একটি গ্রামার, এটি কোনো কঠিন কোনো গ্রামার না। আমরা যে জাপানি ভাষা শেখার সময় আমরা যখন আমাদের সেন্সেইকে বলি, আমাদের টিচারকে বলি যে স্যার, কলমকে জাপানি ভাষায় কি বলা হয়, বইকে জাপানিজ ভাষায় কি বলা হয়, জামাকে জাপানিজ ভাষায় কি বলা হয়, ঠিক এইভাবে এই প্রশ্নটা করার জন্য, এই প্রশ্নটা করার জন্যই আপনার এই গ্রামারটি শিখতে হবে। খুবই সহজ একটি গ্রামার। গ্রামারটা দেখলে মনে হবে যে অনেক জটিল, এভাবে এভাবে অনেক হিবিজিবি করে লেখা আছে। এত কিছু না শিখে আপনি সহজে শিখুন, সহজে শিখতে থাকুন, সহজে শিখুন। যেটা আমাদেরকে কেউ শিখায় নাই, যেটা আমরা নিজেরা নিজেরা তৈরি করে নিয়েছি, সেটা আপনাদের মাঝে সহজ ভাষায়, সহজ বাংলায় কিভাবে পৌঁছে দিতে হয়, সেই আইডিয়াটা, সেই প্র্যাকটিসটা আমি করেছি আপনাদের জন্য। আমি যেভাবে শিখেছি আপনাদেরকে, আমি ঠিক সেইভাবেই সহজে শেখাতে চাই। আমি অনেক বেশি গ্রামার স্ট্রাকচার, অনেক জটিল, এটা কিভাবে হয়, এটা বারবার ভুল হয়, এগুলো না শিখিয়ে আপনাদেরকে চেষ্টা করব কিভাবে আমি শিখেছি, কিভাবে আমি টেকনিক গুলো বের করেছি সেগুলো শেখানোর জন্য। চলুন বন্ধুরা, আমাদের কথা বলতে বলতে এক্সট্রা কিছু কথা বলা হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আপনাদের ভালোর জন্য আমি কথাগুলো বলে থাকি। বন্ধুরা, এটি হচ্ছে, আমি আগে বলেছি, কলমকে জাপানিজ ভাষায় কি বলা হয়। তো এটা জাপানিজ ভাষায় কিভাবে বলবেন? কলম, কলমের আপনি জাপানিজ জানেন না, ধরে নিলেন কলমের জাপানিজ আপনি জানেন না। আমাকে জিজ্ঞাসা করতেছেন সেন্সেই বা ভাই, কলম ওয়া মানে কলম হয় নিহনগো দে মানে জাপানিজ ভাষায় বা জাপানিজ ভাষা দ্বারা নান্দেস্কা কি বা কি বলা হয়, এটাই। তাহলে কলম ওয়া নিহনগো দে নান্দেস্কা, কলমকে জাপানিজ ভাষায় কি বলে, এই এটাই হচ্ছে মূল গ্রামার। ঠিক একইভাবে আপনারা তৈরি করবেন, আপনাদের আশেপাশে যেটাই দেখেন, চোখের সামনে যেটাই পাবেন,
সেটাকেই দিয়েই আপনি একটি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। বারবার যখন বলতে থাকবেন, এই সেন্টেন্সটি তো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জাপানিজ ভাষায় জাপানে গিয়ে আপনারা যখন কাউকে জিজ্ঞাসা করবেন যে, "বন্ধু এটা জাপানিজ ভাষায় কি বলা হয়? ওটাকে জাপানিজ ভাষায় কি বলা হয়?" ধরে নিন সেখানে আপনার কোনো বাংলাদেশী বন্ধু নেই। সেখানে রয়েছে আপনার জাপানিজ একজন টিচার বা জাপানিজ একজন আ সেনপাই মানে বড় ভাই বা আপনার সিনিয়র। তো উনাকে আপনি জিজ্ঞাসা করতেছেন, আম আ এটা যে সাপোজ একটা সাইকেল, সাইকেলকে জাপানিজ ভাষায় কি বলা হয়? আপনি ধরে নিলাম এই সাইকেলের শব্দটি এখন জানেন। কিন্তু এরকম অনেকগুলো নাউন আছে, অনেকগুলো কিছু আছে যেগুলার আপনি জাপানিজ জানেন না। তো সেটাকে কি বলবেন? এই জিনিসটা, নির্দিষ্ট একটা জিনিস সাপোজ একটা সাইকেল, সাইকেল ওয়া নিহনগো দে নান দেsu ka? তো সে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, সাইকেল ওয়া বাঙ্গুরা দেশু গো দে নান দেsu ka? সাইকেলকে বাংলা ভাষায় কি বলা হয়? বা মোবাইল ওয়া বাংলাদেশু গো দে নাম দেsu ka? মোবাইলকে বাংলাদেশি ভাষায় কি বলা হয়? এইভাবে বন্ধুরা, চলুন এখন আমরা আরো কয়েকটি উদাহরণ দেখি একই রকমের। কোরে ওয়া নিহনগো দে নান দেsu ka? এটি জাপানিতে কি বলা হয়? মানে কোরে মানে কি? এটি। তো এটা এই যে দেখুন, আপনাদেরকে একটু আগে বলেছিলাম, আপনারা বাংলা ভাষাটাকে জাপানিজদের মতো করে তৈরি করে নিবেন। তাহলে দেখবেন যে আপনাদেরকে আপনাদের এই গ্রামার গুলো মনে রাখতে এবং মুখস্থ করার প্রয়োজনে মনে রাখতে খুবই সহজ হবে। তাহলে কোরে কোরে মানে কি? এটি। ওয়া মানে হয়। নিহনগো দে মানে নিহনগো মানে কি? জাপানিজ ভাষা। নিহনগো দে মানে জাপানিজ ভাষা দিয়ে। নান দেsu ka মানে কি? নান দেsu ka নান মানে কি? কি? হ্যাঁ, নান দেsu ka মানে এটা হয় জাপানিজ ভাষা দিয়ে কি? মানে এটা আপনি জাস্ট এই বাংলাটা মনে রাখুন যে এটা হয় জাপানিজ ভাষা দিয়ে কি? এটা জাপানিজদের মতো করে আপনি বাংলাটাকে কনভার্ট করে নিলেন। তাহলে দেখবেন যে প্রত্যেকটা স্ট্রাকচার কোরে ওয়া নিহঙ্গো deなんですか? それは日本語でなんですか? これは日本語でなんですか? বই ওয়া নিহঙ্গো deなんですか? এইভাবে করে আপনি সেন্টেন্স তৈরি করতে থাকবেন। এবং এই সেন্টেন্স এই গ্রামারটি খুবই সহজ। কারণ এই গ্রামারটা বন্ধুদের সাথে প্র্যাকটিস করার জন্য খুবই উপযোগী একটি গ্রামার এবং খুবই ইম্পর্টেন্ট একটি গ্রামার, যেটা আপনার জাপানে যাওয়ার ক্ষেত্রে, জাপানে যাওয়ার পরে খুবই কাজে দিবে। বন্ধুরা, তারপরের উদাহরণটি হচ্ছে কম্পিউটার। কম্পিউটার 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 ওয়া নিহনগো দে নান দেsu ka? মানে কি? কম্পিউটার কম্পিউটারকে জাপানিজ ভাষায় কি বলা হয়? কম্পিউটার জাপানিতে কি হয় বা কম্পিউটারকে জাপানি ভাষায় কি বলা হয়? তারপরে কি? আরিগাতো আরিগাতো ওয়া এইগো দে নান দেsu ka? মানে কি? আরিগাতো মানে কি? ধন্যবাদ। তাইলে একজন জাপানিজ আপনাকে জিজ্ঞাসা করলো, আরিগাতো ওয়া এইগো দে নান দেsu ka? মানে কি? ধন্যবাদ বা থ্যাংক ইউ। এটাকে ধন্যবাদকে ইংরেজি ভাষায় কি বলা হয়? তাহলে এটার উত্তর কি হবে বলুন তো? রাইট। ধন্যবাদকে ইংরেজি ভাষায় বলা হয় থ্যাংক ইউ। তাইলে এটার উত্তরটাও আমরা শিখি। আরিগাতো ওয়া মানে হচ্ছে কি? এই ধন্যবাদ বা আরিগাতো হয় এইগো দে মানে ইংরেজি ভাষায় থ্যাংক ইউ দেস মানে আরিগাতো হচ্ছে ইংরেজি ভাষায় থ্যাংক ইউ। ঠিক এইভাবে আপনাকে যদি সেম কোশ্চেনটা করা হয়, আরিগাতো ওয়া বাঙ্গুরা দেশু গো দে নাম দেsu ka? মানে কি? আরিগাতোকে বাংলা ভাষায় কি বলা হয়? তখন আপনি কি বলবেন? উত্তরটা আশা করি কমেন্টে দিবেন। আমি বলে দিচ্ছি, আরিগাতো ওয়া বাঙ্গুরা দেশু গো দে ধন্যবাদ দেশ। মানে কি? আরিগাতোকে বাংলাদেশি ভাষায় ধন্যবাদ বলা হয়। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই গ্রামারটি। এই গ্রামারটি আপনারা যদি মনে রাখতে পারেন কোনো সমস্যা নেই, এখানে কোনো আপত্তি নেই। কিন্তু যারা মনে রাখতে খুবই আমার মতো খুবই অপছন্দ করেন, উদাহরণগুলো দিয়ে আপনারা গ্রামার মনে রাখবেন। তাহলে আপনারা এই গ্রামারগুলোর ব্যবহার অনেক বেশি করতে পারবেন এবং সহজে ভুলবেন না।
একটা নাউন, সে নাউনটা কি? একজন ব্যক্তি। নাউন নি, নাউন টু, আরেকটা নাউন ও, আগে মাস। মানে কি? মানে হচ্ছে একটা নাউন, সে হচ্ছে একজন ব্যক্তি। নি মানে হচ্ছে কি? হতে বা তাকে। তারপর হচ্ছে কি? এন্ড টু, আরেকটা নাউন থাকবে ও, আগে মাস। আগে মাস মানে কি? আগে মাস মানে দেওয়া। মানে আমি কাউকে কিছু দিয়েছি, সেটাই হচ্ছে আগে মাস। এত গ্রামার স্ট্রাকচার ভুলে যান। আপনারা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে গ্রামারটাকে তৈরি করে নেন, গ্রামার শেখেন, গ্রামারটা আপনারা লিখবেন। সেন্টেন্স স্ট্রাকচারটা আপনারা যদি আগে থেকে তৈরি করে নিতে পারেন নিজেদের মতো করে, গ্রামারটা আপনি নিজে নিজে লিখতে পারবেন। চলুন একটু আমরা উদাহরণে যাই। তোমোদাচি, তোমোদাচি মানে কি? বন্ধু। তাহলে তোমোদাচি কি? একটা নাউন বা ব্যক্তি। এই যে তোমোদাচি নি মানে হচ্ছে কি? তোমোদাচি, এটা নি হচ্ছে একটা পার্টিকেল। তাহলে আগে মাস মানে দেওয়া। তাহলে নি হচ্ছে এখানে বন্ধুকে দেওয়ার জন্য এই পার্টিকেলটা ব্যবহার করা হয়েছে। পুরেজেন্তো, পুরেজেন্তো মানে কি? প্রেজেন্ট বা উপহার। পুরেজেন্তো মানে প্রেজেন্ট বা উপহার। তো পুরেজেন্তো ও, আগে মাস। তাহলে আগে মাসের আগে ও বসবে। এটা হচ্ছে কি? গ্রামার স্ট্রাকচার। তো তোমোদাচি নি ফুরেজেন্তো ও আগে মাস। আগে মাস মানে কি? বন্ধুকে বই, সরি, বন্ধুকে প্রেজেন্ট বা উপহার দি বা দিব। তাহলে তোমোদাচি নি ফুরেজেন্তো ও আগে মাস, বন্ধুকে উপহার দেব। এটি হচ্ছে যে আমাদের একটি সেন্টেন্স। সেন্টেন্সকে আপনারা মিলিয়ে নেন। দেখুন, তোমোদাচি মানে কি? মানে নাউন বা পার্সন। নি, নিয়ের জায়গায় প্রেজেন্ট, আরেকটা নাউন, কোনো কিছু, কোনো একটা গিফট ও, আগে মাস মানে দেওয়া। বন্ধুরা দেখুন এখানে, তাহলে কি মূল স্ট্রাকচার দিয়ে আমরা কি বুঝলাম? আমি কোনো কিছু আমার বন্ধুকে দিয়েছি, আমার পরিবারকে দিয়েছি, আমার মাকে দিয়েছি, আমার বাবাকে দিয়েছি, ভাইকে দিয়েছি, বোনকে দিয়েছি। যত দেওয়া, দেওয়ার যত কিছু আছে সবকিছুই, যে কোনো কিছু দেওয়া, প্রেজেন্ট দেওয়া, তারপর উপহার, কলম, খাতা, বই, ফুল, যা আছে আপনি সবকিছু এই সেন্টেন্স দিয়ে তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব আগে মাছ। তাহলে এই আগে মাছটা দৈনিক আমরা বাংলাতে অনেকবার ইউজ করি। এখন থেকে আমরা চেষ্টা করব জাপানি ভাষায় তাদেরকে উপহার দিতে। তাহলে যদি বলি যে ভাইকে, বড় ভাইকে বই উপহার দি বা দিব, তাহলে কি হবে? আনি নি হন ও আগে মাস মানে বড় ভাইকে বই দিব। আচ্ছা, দেখুন আমাদের দ্বিতীয় উদাহরণটি, হাহা নি হানা ও আগে মাস্তা। হাহা মানে কি? মা। হাহা নি মানে হচ্ছে কি? মাকে। তারপরে হানা, হানা মানে কি? ফুল। হানা মানে ফুল। হানা ও আগে মাস্তা। আগে মাসটা মানে কি? দিয়েছি। এটা হচ্ছে আগে মাসের ফার্স্ট ফর্ম, মানে যেটা আমরা, যেই কাজটা আমরা শেষ করে ফেলেছি সেটি হচ্ছে তা ফর্মে ব্যবহার হয়। তাহলে হাহানি হানা ও আগে মাসটা, মাকে ফুল দিয়েছি বা দিয়েছিলাম। ওকে, চলুন, ইমৌতো নি ওকাশি ও আগে মাস। ইমোতো মানে কি? ছোট বোন। ইমোতো নি মানে ছোট বোনকে। তারপরে কি? ওকাশি, ওকাশি মানে হচ্ছে কি? মিষ্টি জাতীয় ছোটখাটো যেসব গিফট গুলা, চকলেট টকলেট সবকিছু মিলে মিক্স, যে ওকাশি মানে মিষ্টি জাতীয় খাবার। ও আগে মাস মানে দিয়েছি, ছোট বোনকে এই খাবারগুলো দিয়েছি। তাহলে কোদোমো নি ওমোচা, কোদোমো নি ওমোচা ও আগে মাসটা। তাহলে ওমোচা, ওমোচা মানে কি? খেলনা, ছোটদেরকে খেলনা দেওয়া আর কি। কোদোমো নি ওমোচা ও আগে মাসটা মানে কি? বাচ্চাকে খেলনা দিয়েছি। বন্ধুরা এতক্ষণ আমরা দেওয়া শিখলাম, কিন্তু আমরা এখনো নেওয়া শিখিনি। যদি ভাই আমাকে দেয়,
বোন আমাকে দেয়, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? চলুন এই গ্রামারটি এখন শিখি। তাহলে একই স্ট্রাকচার, সম্পূর্ণটাই একই থাকবে, শুধুমাত্র আগে মাসের জায়গায় মোরাই মাছ ব্যবহার করবেন। আগে মাসের জায়গায় মোরাই মাছ ব্যবহার করবেন। আপনারা যদিও ভোকাবুলারিতে এগুলো শিখেছেন, আগে মাস মানে দেওয়া, মোরাই মাছ মানে নেওয়া বা পাওয়া, রিসিভ করা। তাহলে আগে মাসের জায়গায় শুধু মোরাই মাছ দিলে পুরো গ্রামারটা একই রকম থাকে। তাহলে দেখুন, তোমোদাচি নি ফুরেজেন্তো ও মোরাই মাস্তা। তাহলে প্রথমে যদি আগে মাস হয়, একবারে হুবহু একই সেন্টেন্সের শেষে যদি আগে মাসটা হয়, মানে হচ্ছে কি দিয়েছিলাম, মোরাই মাসটা মানে হচ্ছে পেয়েছিলাম। তাহলে তোমোদাচি নি পুরেজেন্তো ও মোরাই মাসটা, বন্ধু থেকে প্রেজেন্ট বা উপহার পেয়েছিলাম। তাহলে বন্ধুরা, একেবারেই সহজ। সবাই অনেক 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 টিচারকেও দেখেছি আমি যে ওনারা বলে এই গ্রামারটি অনেক কঠিন, এই গ্রামারটি স্টুডেন্টরা মনে রাখতে অনেক কষ্ট হয়। আসলে তেমন কিছুই না, খুবই সহজ একটি গ্রামার। শুধু একই স্ট্রাকচারে আগে মাস দিলে আপনার দেওয়া হয়, আর মোরাই মাস দিলে নিজে পাওয়া হয়। তাহলে তোমোদাচি নি পুরেজেন্তো ও মোরাই মাস্তা, বন্ধু থেকে বই উপহার পেয়েছি। তারপর হচ্ছে কি সেনসেই, সেনসেই নি সোকোরেতো ও মোরাই মাস্তা। সরি, এখানে সেনসেই মানে কি শিক্ষক। শিক্ষক এর কাছ থেকে চকলেট পেয়েছি। সেনসেই নি চোকোরেতো ও মোরাই মাস্তা। সেনসেই মানে কি শিক্ষক, শিক্ষক থেকে চকলেট পেয়েছি। মোরাই মাস্তা মানে কি পেয়েছি বা রিসিভ করেছি। তাহলে আমি নিজে পাওয়া। তাহলে যখন মোরাই মাস হবে তখন আমি পেয়েছি, যখন আগে মাস হবে তখন আমি দিয়েছি। শুধু এটাই, খুবই সহজ একটি গ্রামার। শুধুমাত্র দুইটা শব্দার্থর পরিবর্তন হলে আগে মাস দেওয়া, মোরাই মাস পাওয়া। চিচিনি ওকানে ও মোরাই মাস মানে কি? চিচি মানে বাবা, ওকানে মানে টাকা, ও মোরাই মাস, মোরাই মাস মানে পাওয়া। তাহলে বন্ধুরা দেখুন, বাবার কাছ থেকে টাকা পাই বা পাবো। তাহলে চিচিনি ওকানে ও মোরাই মাস্তা মানে বাবার কাছ থেকে টাকা পাবো। যদি আমি বলি যে বাবাকে আমি টাকা দিব, তাহলে কি হবে? চিচিনি ওকানে ও আগে মাস মানে কি বাবাকে টাকা দিব। দেখুন আমাদের পরবর্তী উদাহরণটি হচ্ছে ওবাসান নি সেতা, সেতা ও মোরাই মাস্তা। ওবাসান নি সেতা ও মোরাই মাস্তা মানে ওবাসান, ওবাসান মানে কি দাদি, ওবাসান মানে দাদি। আর শুধু যদি বলি ওবাসান, ওবাসান মানে কি আন্টি, আন্ট বা খালা চাচি এই ধরনের যারা আছে ওনার হচ্ছে ওবাসান। আর ওবাসান, ওবার পরে আ যদি হয় তখন দাদি হয়। দাদির কাছ থেকে সোয়েটার পেয়েছি। বন্ধুরা এখন আমরা আমাদের স্ট্রাকচারে আসি। নাউন পার্সন, যে কোনো একজন ব্যক্তি। নি, নি দ্বারা এই গ্রামারে যখন মরাই মাস হয় তখন নি এর অর্থ হয় মানে তার থেকে। তো থেকের জন্য আমরা আরো একটা শব্দ শিখেছিলাম, কারা। কারা মানে কি থেকে, মাদে মানে পর্যন্ত, ঠিক ওই কারাটাই হচ্ছে এটা। তাহলে থেকে, কারা মানে থেকে, কারো থেকে। তাহলে বন্ধুর কাছ থেকে। এখানে যদি আপনি নি ব্যবহার না করে কারা ব্যবহার করেন, কোনো পার্থক্য হবে না, উচ্চারণের একই থাকবে। তাহলে বন্ধুরা এটা কিন্তু ভুল হবে না আপনি নি এর জায়গায় যদি কারা ব্যবহার করেন এই গ্রামারটিতে, বন্ধু থেকে। তাহলে তোমোদাচি কারা হন ও মোরাই মাস্তা, বন্ধু থেকে বই পেয়েছি। একইভাবে আপনারা কয়েকটি উদাহরণ তৈরি করে নেবেন। বন্ধুরা দেখুন, কারা দিয়ে আমাদের উদাহরণগুলো দেখি। তোমোদাচি কারা পুরেজেন্তো ও মোরাই মাস্তা, বন্ধু থেকে উপহার পেয়েছি। সেনসেই কারা হন ও মোরাই মাস্তা, স্যার থেকে বই
পেয়েছি। চিচি কারা ওকানে ও মোরাই মাস্তা, বাবার কাছ থেকে টাকা পেয়েছি। ওবাসান কারা ওকাশি ও মোরাই মাস্তা, দাদির কাছ থেকে মিষ্টি পেয়েছি। বন্ধুরা, তারপর হচ্ছে হাহা কারা সাতসু ও মোরাই মাস্তা, মানে মায়ের কাছ থেকে শার্ট পেয়েছি। বন্ধুরা, মৌ মৌ মানে হচ্ছে অলরেডি। আমরা দৈনন্দিন আমরা অনেকবার ব্যবহার করি। আপনি কি অলরেডি চলে গিয়েছেন? আপনি কি অলরেডি খেয়ে ফেলেছেন? ঠিক এই জায়গাগুলোতে আমরা মৌ ব্যবহার করব। মৌ মৌ মানে অলরেডি। একটা বার মাস্তা মানে এটা কি? যখন আমরা মৌ ব্যবহার করব তখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব। কারণ আমরা কি বলি আপনি অলরেডি খাবেন? সেটা না। আমরা বলি কি আপনি অলরেডি খেয়ে ফেলেছেন, মানে ফার্স্ট টেন্স। তাহলে ঠিক এই জন্যই মো এর পরে মাস মাস যে ভার্ব গুলো আছে সেটাকে তা ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে মো মো মানে কি অলরেডি, গোহান ও তাবে মাস্তা মানে কি মো গোহান ও তাবে মাস্তা মানে অলরেডি কি হয়েছে, ভাত খেয়ে ফেলেছি। মো গোহান ও তাবে মাস্তা অলরেডি ভাত খেয়ে ফেলেছি। তাহলে অলরেডি বলতে ইতিমধ্যে। মো সুকুদাই ও সীমাস্তা, মো সুকুদাই ও সীমাস্তা মানে কি ইতিমধ্যে হোমওয়ার্ক করেছি। তাহলে মো মানে অলরেডি বা ইতিমধ্যে, সুকুদাই সুকুদাই মানে কি হোমওয়ার্ক, অলরেডি হোমওয়ার্ক করে বলেছি। সুকুদাই ও সীমাস্তা, সীমাস মানে কি কোনো কিছু করা, ডু। বন্ধুরা, আরেকটি উদাহরণ দেখি। মো ওকি মাস টাকা, মো ওকি মাস টাকা অলরেডি উঠেছেন কি, মানে অলরেডি ঘুম ভেঙে গেছে আপনার, অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছেন, এটার জন্য ব্যবহার করা হয় মো ওকি মাস টাকা, অলরেডি ঘুম থেকে উঠে গিয়েছেন বা অলরেডি উঠেছেন কি। তো এটার জন্য যখন মো দিয়ে কখনো আপনাকে কোনো কিছু প্রশ্ন করা হবে তখন এটার যদি আপনি উত্তর দিতে যান, মৌ দিয়ে কোনো প্রশ্ন করলে আপনি যদি এটার উত্তর দিতে যান, যদি এই উত্তরটা না বোধক হয় যে না আমি এখনো করি নাই, না আমি এখনো খাই নাই, তাহলে একবারে সহজ একটি শব্দ দিয়ে আপনি এটার না বলতে পারেন। মানে ইয়ে, শুধু যদি বলেন আপনি ইয়ে সেটাও হবে যে না। আর যদি আরেকটু সুন্দর করে বলতে চান, ইয়ে মাদাদেস, মাদাদেস মানে কি না এখনো করি নাই বা এখনো খাই নাই, এখনো যাই নাই, এখনো যে কোনো কিছু, এখনো কোনো কিছু করি নাই। বন্ধুরা, আশা করি এই গ্রামার গুলো আপনারা সহজে বুঝতে পেরেছেন। বন্ধুরা, যদি আমাদের ক্লাসটি আজকে আপনাদের কাছে মনে হয় যে এটি সহজে বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো ঠিক এইভাবেই করার চেষ্টা করব। আপনাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেকদিন নতুন নতুন স্ট্রাকচারে, নতুন নতুন স্টাইলে আপনাদেরকে পড়ানোর জন্য। বন্ধুরা, আমি যেভাবে শিখেছি, আমি যেই স্টেপ গুলো মেনটেন করেছি, যে স্টেপ গুলো নিয়েছি আমার ভালোভাবে মনে রাখার জন্য, সেই স্টেপ গুলো আপনাদেরকে সব সময় এবং আমি সবচেয়ে বেস্ট যে স্টেপটা সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনাদেরকে আমি ক্লাসের শুরুতে বলেছিলাম আজকের ক্লাসের শেষ দিকে আমাদের একটি নতুন চমক রয়েছে। আমাদের একজন বন্ধু কমেন্টে লিখেছেন যে ভাই আপনি যদি আমাদের প্রত্যেকটি ক্লাসের পরে কয়েকটি প্রশ্ন দিয়ে দেন বা কয়েকটি সেন্টেন্স দিয়ে দেন তাহলে সেগুলো আমাদের জন্য আরেকটু উপকার হয়, আমরা আরো কয়েকটি সেন্টেন্স বেশি শিখতে পারি, বেশি লিখতে পারি। চলুন বন্ধুরা, আজকে সেই সেন্টেন্স গুলো আমরা একটু এক পলক দেখে নিই। আপনারা এগুলোকে একটু নোটস করে নেবেন এবং আপনারা লিখতে পারেন এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আপনারা আরো কিছু সেন্টেন্স তৈরি করে নেবেন এবং প্র্যাকটিস করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আনাতা ওয়া কেইতাই ও কাশিমাস টাকা। কাশিমাস মানে কি ধার নেওয়া, আনাতা মানে আপনি, আনাতা ওয়া কেইতাই আপনি মোবাইল ধার নিয়েছেন বা তুমি কি মোবাইল ধার নিয়েছ। উত্তর হইতে পারে হাই
বা ইয়ে। এটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর। তো যদি শুধু হাই বলেন তাহলে হবে, আর যদি বলেন যে ইয়ে তাও হবে। যদি আপনি আরেকটু বাড়িয়ে বলতে চান তাহলে হাই কারি মাস্তা মানে কি হ্যাঁ ধার নিয়েছি। যদি বলেন যে না ইয়ে কারি মাসেন দেশতা মানে ধার নি নাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দারেনি দেনওয়া বাঙ্গো ও ওশি মাস্তাকা। বন্ধুরা এখানে ওশিএমাস মানে লার্ন, আপনারা ভোকাবুলারিতে শিখেছেন। এই ওশিএমাস দ্বারা আরেকটা সরি ওশিএমাস দ্বারা আরেকটা জিনিস বোঝায়, সেটা হচ্ছে যে বলার ক্ষেত্রে আপনি কাকে আপনার ফোন নাম্বারটি বলেছেন বা কাকে আপনি ফোন নাম্বারটি শিখিয়ে দিয়েছেন, এটার জন্য দারেনি দেনওয়া বাঙ্গো ও ওশিএমাস টাকা কাকে আপনি ফোন নাম্বার বলেছেন। উত্তরে বলতে পারি কি তোমোদাচি নি ওশিএমাস্তা মানে বন্ধুকে বলেছি, বা সেন্সেই নি ওশিএমাস্তা, হাহা নি ওশিএমাস্তা, আনি নি ওশিএমাস্তা। ni আপনার যেই যে নাউন বসাবেন, এখানে যেই কোনো ধরনের নাউন বসিয়ে এই প্রশ্নের উত্তর দিবেন। কিনো নানি ও নারাই মাস টাকা গতকাল কি শিখেছেন। নারাই মাস মানে কি বন্ধুরা, নারাই মাস মানে শিখা, আর নারাই মাস টাকা মানে কি শিখেছেন। কিনো নানি ও নারাই মাস টাকা গতকাল কি শিখেছেন। উত্তর হইতে পারে কি আপনি স্পোর্টস শিখেছেন, আপনি স্পোর্টস এর প্র্যাকটিস শিখেছেন, বা যেই কোনো কিছু। আমি একটি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে নিহনগো ও নারাই মাস্তা জাপানিজ ভাষা শিখেছি। আপনি এই গো ও নারাই মাস্তা বলেন, বা অন্যান্য একটি ভাষা বা যে কোনো একটি ম্যাথমেটিক্স যে কোনো ধরনের কিছু আপনি বলতে পারেন। কোন হন ও ধারেনি আগে মাস টাকা, কোন হন ও ধারেনি আগে মাস টাকা এই বইটি কাকে দিবে। আগে মাস মানে কি দেওয়া, কোন হন মানে কি এই বই, কোন হন ও ধারেনি আগে মাস টাকা এই বইটি কাকে দিবে। উত্তরে কি বলতে পারেন সেন্সেই, তোমোদাচি, তারপরে কি আনি, ওতো ওতোই, এইভাবে করে। তাহলে সেন্সেই নি আগে মাস মানে শিক্ষককে দিব। বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা উত্তর আপনারা নোট করে নেবেন, যদি সম্ভব হয় আপনারা কমেন্ট করবেন প্রত্যেকটি উত্তর। আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তরগুলো ঠিক হয়েছে কিনা। যদি ঠিক হয় বা ভুল হয় তাহলে আমি সঠিক করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং শিক্ষণীয় হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।